আজকে যে টপিকটা এখানে পড়ানো হবে সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ইন্ডাকটিভ এফেক্ট বলে একটা পার্ট আছে। সেই ইন্ডাকটিভ এফেক্টটাকে ফার্স্ট স্টার্ট করব। তো এখানে ইন্ডাকটিভ এফেক্ট জিনিসটা কি সেটা আমরা কি করে বলবো বা কি করে বুঝবো। বেসিক্যালি যদি কোনো হাইড্রোকার্বন মলিকুলকে দেখা হয় তাহলে সেই হাইড্রোকার্বন মলিকুলগুলোর মধ্যে কোনো রকম ডাইপোল থাকবে না, ঠিক আছে, কোনো রকম ডাইপোল জেনারেট করবে না। ডাইপোল মানে হচ্ছে যেখানে একটা পার্শিয়ালি পজিটিভ চার্জ অ্যান্ড পার্শিয়ালি নেগেটিভ চার্জ প্রেজেন্ট থাকবে, সেটার জন্য আমরা ডাইপোল মানে দুটো অপোজিটলি পোল জেনারেট করবে, দুটো অপোজিটলি চার্জড পোল জেনারেট করবে, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, সেটাকে আমরা ডাইপোল বলছি। তো বেসিক্যালি আমরা কোনো হাইড্রোকার্বন মলিকুলের মধ্যে সেই রকম কোনো ডাইপোল দেখতে পাই না। সিমিলার যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমরা এখানে, হয়তো দেখা গেল আমি নিলাম এখানে মিথেন CH4। তাই ইন কেস অফ CH4 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি যদি দেখা হয় তাহলে সেটা হচ্ছে 2.2 আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.1। তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নেগলেক্ট করতেই পারি। মানে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0.1। এই 0.1 ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য আমরা এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যেটা সেই ভ্যালুটাকে নেগলেক্ট করতে পারি। এবার নেগলেক্ট করার জন্য আমরা এর আউটপুটটা কি পাচ্ছি, যে এই কার্বন সেন্টারে আমরা বেসিক্যালি বা প্র্যাকটিক্যালি কোনো অপোজিটলি চার্জড পোল দেখতে পাবো না। তো এই চার্জড পোল যদি দেখতে না পাই তাহলে এই মলিকুলগুলো বেসিক্যালি হচ্ছে, যদি প্র্যাকটিক্যালি অবজার্ভ করা হয় তাহলে এই মলিকুলগুলো বা এই মলিকুলগুলোর মধ্যে কোনো ডাইপোল জেনারেট করতে পারে না। এবার ডাইপোল কি এক্স্যাক্টলি জেনারেট করতে পারে না? অবভিয়াসলি পারে। যেমন সিজ ট্রান্স এই মলিকুলগুলো ডাইপোল জেনারেট করতে পারে, বা সিজ মলিকুল যেগুলো হয় সেগুলো ডাইপোল জেনারেট করতে পারে, যেমন অ্যালকিনের জন্য আমরা বলতে পারি। কিন্তু কিন্তু এখানে যদি পিওর হাইড্রোকার্বন মলিকুলকে নিয়ে কাজ করা হয় তাহলে এদের মধ্যে বেসিক্যালি আমরা কোনো ডাইপোল জেনারেট করতে পারবো না। কোন সেন্সে জেনারেট করতে পারবো না? এখানে হচ্ছে যদি আমি এই মলিকুলের মধ্যে CH বন্ডটাকে নিয়ে কাজ করি, CH বন্ড, তাহলে এই CH বন্ডটার মধ্যে আমরা কোনো রকম পার্শিয়ালি পজিটিভ চার্জ আর পার্শিয়ালি নেগেটিভ চার্জ কিন্তু এখানে পাবো না। এই সেন্সে আমরা বলছি এটা ডাইপোল জেনারেট করবে না। মানে এখানে আমরা কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা অলমোস্ট নেগলেক্ট করতে পারছি। তো অলমোস্ট নেগলেক্ট করার জন্য এখানে ডাইপোল জেনারেট করতে পারলো না। এবার ইন্ডাকটিভ এফেক্ট কীরকম, যে এই হাইড্রোকার্বন মলিকুলগুলোর মধ্যে আমরা কোনো একটা পার্টিকুলার হাইড্রোজেনকে রিপ্লেস করে কোনো একটা গ্রুপকে নিয়ে আসবো। সেই গ্রুপগুলো কি করবে, সেই গ্রুপগুলো এই পার্টিকুলার মলিকুলের মধ্যে একটা ডাইপোল জেনারেট করতে পারবে। এই ডাইপোল জেনারেট করার টেন্ডেন্সিটা বা এই ডাইপোল যে জেনারেট করছে এই ইন প্রেজেন্স অফ সার্টেন গ্রুপ, সেটাকে আমরা বলছি ইন্ডাকটিভ এফেক্ট। এবার এই ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে বেসিক্যালি দুটো টাইপের হয়। সেটা কীরকম, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট অর নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। কীরকম জিনিসটা, ফার্স্ট কন্ডিশনটা আমি বলছি। একটা হচ্ছে এখানে প্লাস আই এফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট, ঠিক আছে। এবার এই প্লাস আই এফেক্ট মানে কি, যে কোন একটা হাইড্রোকার্বন মলিকুলের মধ্যে সাপোজ আমরা একটা হাইড্রোকার্বন মানে অ্যালকেন সিস্টেমটাকে, সাপোজ আমরা হয়তো কোনো একটা অ্যালকেনকে নিয়ে কাজ করছি। অ্যালকেনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এটাকে RH এই ফর্মে লিখতে পারি। RH কেন, আর মিনস হচ্ছে এটা একটা অ্যালকিল গ্রুপ, আর ওর সঙ্গে একটা হাইড্রোজেনকে যেই অ্যাটাচ করে দেবো সেটা একটা অ্যালকেনে কনভার্ট হবে। তো ওভারঅল ভাবে এটা একটা অ্যালকেন, ঠিক আছে। এবার কোনোভাবে আমরা এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে একটা গ্রুপকে নিয়ে এলাম যেটাকে আমরা বলছি Z। এবার এই Z গ্রুপটার প্রেজেন্সের উপর ডিপেন্ড করে আমরা বলবো মানে এই Z গ্রুপটা
উপর ডিপেন্ড করে আমি বলবো যে এখানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখতে পাচ্ছি নাকি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখতে পাচ্ছি। তো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট মানে প্লাস আই এফেক্ট মানে যদি কোনো জায়গায় ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারে কেউ, সেটাকে আমরা বলছি প্লাস আই এফেক্ট। আর তারপরে হচ্ছে মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট মানে কি, যদি কোনো গ্রুপ ইলেকট্রন ডেনসিটি উইথড্র করতে পারে বন্ডেড পেয়ার থেকে, সেটাকে আমরা বলছি মাইনাস আই এফেক্ট। আমি ফার্স্ট যে জিনিসটা স্টার্ট করব সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট দিয়ে। সেটা একটা পার্টিকুলার রিজন আছে যে আমি কেন মাইনাস আই এফেক্ট দিয়ে শুরু করছি। জাস্ট কয়েকটা জিনিস আমি বলবো। এবার এখানে আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে জেড গ্রুপটার উপর ডিপেন্ড করে আমি প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্টের মধ্যে ডিস্টিংগুইশ করব। কীরকম? এই জেড গ্রুপটা যদি হাইড্রোজেনের রেসপেক্টে মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এ মাইনাস আই এফেক্ট শো করবে। এখানে কীরকম বলছি? তো আমি এখানে যেটা ফার্স্ট স্টার্ট করবো সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট কীরকম এটা হবে? মাইনাস আই এফেক্টটা ইফ তাহলে এখানে কি করা হয়েছে, হাইড্রোজেনের জায়গায় জেড গ্রুপটাকে নিয়ে আসা হয়েছে। তা হাইড্রোজেনের জায়গায় যদি জেড গ্রুপটাকে নিয়ে আসা হয়, ইফ Z is more electronegative than hydrogen, যদি এটা হয় তাহলে আমি কি পাবো? এখানে আর সিঙ্গেল বন্ড Z আছে এখানে। তাহলে obviously if Z is more electronegative with respect to hydrogen, হাইড্রোজেনের রেসপেক্টে যদি more electronegative হয় তাহলে Z কি করবে? অ্যাডজাসেন্ট যে গ্রুপটা প্রেজেন্ট আছে ওর কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করবে। ইলেকট্রন ডেনসিটি যদি এখন উইথড্র করে তাহলে জেড এর কাছে আমরা একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ দেখতে পাবো, আর আর গ্রুপটার কাছে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ পাবো। এইটা হচ্ছে মাইনাস আই এফেক্টের জন্য এই জেড গ্রুপটাকে আমরা তখন বলছি মাইনাস আই এফেক্ট শো করছে। মানে কি হলো, এই জেড গ্রুপ ডিউ টু মোর ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার অফ জেড, এখানে আমরা একটা মাইনাস আই এফেক্ট দেখতে পাচ্ছি। তাহলে মাইনাস আই এফেক্ট অ্যাকচুয়ালি কার? অ্যাকচুয়ালি হচ্ছে জেড গ্রুপটার জন্য। এবার মাইনাস আই এফেক্টের একদম ব্যাকগ্রাউন্ডে কে বসে আছে বা ব্যাকগ্রাউন্ডে কে এক্সিস্ট করছে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার। ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে যায়, যদি হাইড্রোজেনের রেসপেক্টে মোর ইলেকট্রোনেগেটিভ কোনো পার্টকে আমরা এখানে অ্যাটাচ করতে পারি, সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট শো করবে। ডিউ টু মাইনাস আই এফেক্ট এখানে আমরা দুটো পোল জেনারেট করতে পারছি, ডাইপোল। এটাকে আমরা বলছি মাইনাস আই এফেক্ট। ইলেকট্রন ডেনসিটি তার মানে যদি কেউ কোনো একটা হাইড্রোকার্বন সিস্টেম থেকে উইথড্র করতে পারে সেটাকে আমরা বলছি মাইনাস আই এফেক্ট, মানে ওই পার্টিকুলার গ্রুপটা মাইনাস আই এফেক্ট শো করছে। ঠিক আছে, তার মানে এই রেসপেক্ট হচ্ছে মাইনাস আই এফেক্ট। তার মানে এখানে কি বলতে পারা যাবে সেটা হচ্ছে কিরকম, এখানে হচ্ছে কিরকম যে a group or atom withdraws electron density from hydrocarbon molecule। যদি কোনো গ্রুপ বা অ্যাটম ইলেকট্রন ডেনসিটি কোনো একটা হাইড্রোকার্বন সিস্টেম থেকে উইথড্র করতে পারে সেটাকে আমরা মাইনাস আই এফেক্ট বলবো। মানে কিরকম রিজনটা এর উপর ডিপেন্ড করে। এখন অনেকগুলো ক্যারেক্টার বা অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখতে পাবো। কিরকম, হয়তো কোনো একটা পার্টিকুলার হাইড্রোকার্বন মলিকুলের অ্যাসিডিক ক্যারেক্টার বা কোনো একটা পার্টিকুলার মলিকুলের হয়তো ডাইপোল মোমেন্ট, সেগুলো কিন্তু আমরা এই মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে জাজমেন্ট করতে পারি। কীরকম, এবার মাইনাস আই এফেক্ট কোন গ্রুপগুলো শো করবে, এখানে এর বেসিক ক্যারেক্টার হচ্ছে ফার্স্টই বলেছি ইলেকট্রোনেগেটিভিটি।
মানে ইলেকট্রোনেগেটিভিটি যদি কারোর হাই হয় উইথ রেসপেক্ট টু কার্বন সেন্টার, তাহলে সেগুলো কিন্তু আমাদের মানে কার্বন সেন্টার আর হাইড্রোজেন অ্যাটম, তাহলে কিন্তু সেগুলো মাইনাস আই এফেক্ট শো করতে পারছে। এবার মাইনাস আই এফেক্ট যে গ্রুপ বা অ্যাটমগুলো শো করতে পারে তাদের যদি আমি অর্ডারটা দেখি তাহলে কীরকম দেখতে পাবো, সেটা হচ্ছে ফার্স্টে যেগুলো আসে সেটা হচ্ছে এরকম ধরনের যদি কোনো গ্রুপ প্রেজেন্ট থাকে, এখানে আর মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ, এরপরে কে শো করবে এরকম ধরনের কোনো গ্রুপ, এরপরে কে আছে, এগুলো ছাড়াও আরো অনেক গ্রুপ আছে যেগুলো মাইনাস আই এফেক্ট শো করতে পারে, কিন্তু মোটামুটি আমি এগুলোকে ধরে কাজ করছি বা এগুলো হচ্ছে আমাদের খুব কমন এক্সাম্পল। তারপরে কি হতে পারে, সাইনাইড, তারপরে কি হতে পারে, তারপরে হচ্ছে COOH, তারপরে কি হতে পারে ফ্লোরিন, তারপরে কি হতে পারে ক্লোরিন, তারপরে কি হতে পারে ব্রোমিন, তারপরে কি হতে পারে আয়োডিন। এই গ্রুপগুলো হচ্ছে বেসিক্যালি মাইনাস আই এফেক্ট শো করে, আর মাইনাস আই এফেক্ট শো করার যে অর্ডার সেটা হচ্ছে এরকম নেচারে আমরা দেখতে পাবো। বোঝা যাচ্ছে? এবার যে জিনিসটা আমি এখানে বলবো যে এটার অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় আমরা পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি এটা মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে আমরা এগুলোকে বলতে পারলাম। ঠিক আছে, এবার এই অ্যাপ্লিকেশনগুলো কীরকম, অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম যে হয়তো সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, হয়তো সাপোজ এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যান্ড মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কিরকম CH2ClCOOH, কোন কেসে অ্যাসিডিক ক্যারেক্টারটা হাই। ঠিক আছে, এখানে কোনটা অ্যাসিডিক ক্যারেক্টার হাই হবে, অবভিয়াসলি এই মলিকুলের অ্যাসিডিক ক্যারেক্টারটা হাই হবে। ঠিক আছে, কেন হবে, রিজনটা হচ্ছে এখানে যদি আমি অ্যাসিডিক ক্যারেক্টারটা দেখতে চাই, এটা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার, অ্যাসিডিক প্রপার্টি। ঠিক আছে, এটা কিরকম ব্যাপারটা দাঁড়ালো যে CH3COOH এটা আছে এখানে, তাহলে অবভিয়াসলি এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনটা যখন আমার রিলিজ হবে তখন অবভিয়াসলি এই হাইড্রোজেনটা রিলিজ হবে, মানে আমি এই হাইড্রোজেনটাকে ব্রেক করে অ্যাসিডিক ক্যারেক্টারটা দেখাতে পারবো। ঠিক আছে, এই কন্ডিশনে যখন অ্যাসিডিক ক্যারেক্টারটা শো করবে তখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো, এর অ্যাসিডিক ক্যারেক্টারটা হাই। ঠিক আছে, তার মানে CH2Cl এরকম ধরনের একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, মানে এরকম ধরনের স্ট্রাকচার একটা দেখতে পাচ্ছি। ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু কার্বন। তাই ক্লোরিন কি করছে, কার্বন সেন্টার থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করবে। ঠিক আছে, জাস্ট স্টেপ বাই স্টেপ আমি কয়েকটা জিনিস বলবো। ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু কার্বন, তাহলে ক্লোরিন কি করছে, কার্বন সেন্টার থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করবে। উইথড্র করার সঙ্গে সঙ্গে এই কার্বনের কাছে একটা ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করে যাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করে ও তখন নেক্সট কার্বন সেন্টারটাকে দেখবে, নেক্সট কার্বন থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করবে। এই কার্বনের কাছে ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করে গেল, এ তখন কি করছে, নেক্সট অক্সিজেন সেন্টার থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করবে, ওর এফেক্টটা আসবে এই জায়গাতে। তাহলে অটোমেটিক এখানে ডিউ টু প্রেজেন্স অফ মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন অ্যাটম, এইখানে এই OH বন্ডের যে ইলেকট্রন ডেনসিটি সেটা ডিক্রিজ করে যাচ্ছে। বন্ড এইখানে যে বন্ডটা প্রেজেন্স আছে সেই বন্ডের যদি ইলেকট্রন ডেনসিটি আজকে ডিক্রিজ করে যায় তাহলে নো ডাউট এই হাইড্রোজেনটাকে আমরা খুব ইজিলি ব্রেক করতে পারবো। ঠিক আছে, তাহলে অটোমেটিক এর অ্যাসিডিক ক্যারেক্টার কিন্তু অনেক বেশি হয়ে যাবে এটার রেসপেক্টে। ঠিক আছে,
তাহলে সিমিলারলি এখানে যদি আমরা মোর দ্যান ওয়ান ক্লোরিন অ্যাটমকে আজকে নিয়ে আসতে পারি তাহলে অটোমেটিক এখানে কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টার আরও ইনক্রিজ করবে। আরেকটা এক্সাম্পল আমি যদি বলি তাহলে হচ্ছে কীরকম, সেটা হচ্ছে মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আর মনোফ্লোরো অ্যাসিডিক অ্যাসিড, দুটো মলিকুলকে নিয়ে আমরা কাজ করছি। CH2FCOOH এটা একটা। আরেকটা হচ্ছে CH2Cl COOH। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু কার্বন ক্লোরিন। তাহলে এই দুটো কম্পাউন্ডকে নিয়ে যদি আজকে আমরা কম্পেয়ার করতে চাই তাহলে এর অ্যাসিডিক ক্যারেক্টার, মনোফ্লোরো অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করে যাবে উইথ রেসপেক্ট টু মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। মনোফ্লোরো অ্যাসিডিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দ্যান মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এই ক্যারেক্টারটা যদি আজকে আমরা দেখতে চাই কীভাবে এক্সপ্লেন করব, সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট of fluorine is higher than chlorine। তাহলে এটা যদি হয় হায়ার দ্যান ক্লোরিন, এটা যদি হয় তাহলে ফ্লোরিনের মাইনাস আই এফেক্টটা বেশি। রিজন কি, ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু ক্লোরিন। ফ্লোরিন কি করছে, লার্জার অ্যামাউন্টে ইলেকট্রন ডেন্সিটি কার্বন সেন্টার থেকে উইথড্র করছে। ক্লোরিনও ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করবে কিন্তু কার্বনের ফ্লোরিনের মতো এত ভালো ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করতে পারবে না। মানে ফ্লোরিন ইলেকট্রন ডেন্সিটি হায়ার অ্যামাউন্টে উইথড্র করতে পারছে, ক্লোরিন অতটা ভালো পারছে না। তাহলে অটোমেটিক এখানে ইলেকট্রন এর যে অ্যাসিডিক প্রপার্টি সেটা ইনক্রিজ করে যাবে উইথ রেসপেক্ট টু দিস কেস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ডিক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ইজ হায়ার দ্যান মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই প্রপার্টিটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে আরেকটা কি ক্যারেক্টার দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ মিথাইল ফ্লোরাইড অ্যান্ড মিথাইল ক্লোরাইড। মানে এই মাইনাস আই এফেক্টের উপর ডিপেন্ড করে আমরা এখানে একবার ডাইপোল মোমেন্টকে নিয়ে কাজ করব, যে ডাইপোল মোমেন্ট কিভাবে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে জাজমেন্ট করা যায়। সেটা হচ্ছে আমি দুটো মলিকুলকে নিয়েছি, মিথাইল ফ্লোরাইড অ্যান্ড মিথাইল ক্লোরাইড। তাহলে এবার কি হবে, এখানে আমি যদি ধরে নিই যে এর ডাইপোল মোমেন্ট μ1 আর এর ডাইপোল মোমেন্ট μ2, তাহলে অবভিয়াসলি μ1 গ্রেটার দ্যান μ2। এবার রিজন কি, রিজন হচ্ছে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু ক্লোরিন। তাহলে ফ্লোরিন কি করছে, কার্বন সেন্টার থেকে ইলেকট্রন ডেন্সিটি হায়ার অ্যামাউন্টে উইথড্র করছে। ক্লোরিন এখানে ইলেকট্রন ডেন্সিটি কার্বন সেন্টার থেকে উইথড্র করবে কিন্তু ফ্লোরিনের মতো এত ভালো ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করতে পারবে না। সেই জন্য এখানে কি হবে, এখানে ডাইপোল মোমেন্ট এর হাই হয়ে যাবে, এর ডাইপোল মোমেন্টটা লো হয়ে গেল। মানে কিরকম, μ1 ইজ গ্রেটার দ্যান μ2। এটা তো এখানে যেটা বলবো সেটা হচ্ছে প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট ব্যাপারটা কি, সেটা হচ্ছে এ গ্রুপ অর অ্যাটম ডোনেট এ সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রন ডেন্সিটি টু দ্য মলিকুল। এটা যদি হয় তাহলে সেই পার্টিকুলার গ্রুপগুলোকে আমরা বলছি প্লাস আই এফেক্ট শো করতে পারবে। ঠিক আছে, মানে কিরকম, ওরা হচ্ছে ও মলিকুলার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে। তো ওদের অর্ডারটা হচ্ছে খানিকটা এরকম ধরনের দেখতে। ঠিক আছে, মানে যে গ্রুপ বা অ্যাটমগুলো আমাদের ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে সেই গ্রুপগুলো বা অ্যাটমগুলো হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে। এবার এদের অর্ডারটা কিছুটা এরকম ধরনের দেখতে বা কিছুটা এরকম ধরনের শো করতে পারে অর্ডারটা। এবার আমরা যেটা এখানে দেখব যে কয়েকটা অ্যাপ্লিকেশন দেখলে আমি বুঝতে পারবো যে প্লাস আই এফেক্টটাকে আমরা কিভাবে মানে এক্সিকিউট করছি বা প্লাস আই এফেক্টের অ্যাপ্লিকেশনটা ঠিক কোন জায়গাতে। অ্যাকচুয়ালি একটা জিনিস এখানে ইনফরমেশন একটা দিয়ে রাখি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি দেখা হয় তাহলে প্লাস আই এফেক্টের যদি এফেক্টটা সেটা অলমোস্ট নেগলিজেবল।
মানে প্লাস আই এফেক্ট এর অ্যাকচুয়ালি কোনো সিগনিফিকেন্স নেই। প্লাস আই এফেক্ট এসছে, মাইনাস আই এফেক্টটা ছিল বলে প্লাস আই এফেক্টটাকে নিয়ে আসা হয়েছে। আদারওয়াইজ প্লাস আই এফেক্টের অ্যাকচুয়ালি কোনো প্র্যাকটিক্যালি মানে অ্যাপ্লিকেশন খুব একটা কিছু নেই। যদি কোনো প্রবলেম বা যদি কোনো কোশ্চেনের আনসার আমরা অন্য কোনো মেথডে যদি লিখতে না পারি বা অন্য কোনো মেথডের থ্রু দিয়ে যদি এক্সপ্লেন করতে না পারি, তখন আমাদের হাতের কাছে যদি প্লাস আই এফেক্ট থাকে, সেই প্লাস আই এফেক্টটাকে আমরা তখন ইউজ করব। আদারওয়াইজ এটাকে আমরা ইউজ করতে চাই না বা ইউজ করা হয় না এটা। তো এখানে প্লাস আই এফেক্টের জাস্ট কয়েকটা এক্সাম্পল আমি যদি বলি অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কীরকম, মানে অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি এগুলোর হয় না বা অ্যাপ্লিকেশন অন্যভাবে দেওয়া যায়, কিন্তু যেহেতু এখানে প্লাস আই এফেক্ট টপিকটা পড়ানো হচ্ছে, তাই প্লাস আই এফেক্টের কয়েকটা অ্যাপ্লিকেশন এখানে বলবো, বা এখানে বইতেও যে সমস্ত টেক্সট বই কিছু না কিছু অ্যাপ্লিকেশন এখানে দেওয়া থাকে প্লাস আই এফেক্টের। সেটা কীরকম, হয়তো আমরা কোনো অ্যালকোহলকে নিয়ে কাজ করছি, অ্যালকোহল গ্রুপকে নিয়ে কাজ করছি। অ্যালকোহল গ্রুপকে নিয়ে কাজ করা মানে কি, একটা প্রাইমারি অ্যালকোহলকে নিয়ে হয়তো সাপোজ আমরা কাজ করছি, তাহলে প্রাইমারি অ্যালকোহলকে দেখতে হচ্ছে আর CH2OH, এটা। সেকেন্ডারি অ্যালকোহলকে নিয়ে কাজ করলাম, আর CHROH, আর টারশিয়ারি অ্যালকোহলকে নিয়ে কাজ করব, আর CR সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড H, এটা একটা। এখানে অ্যাসিডিক ক্যারেক্টার অফ প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল যদি এখানে আমরা জাজমেন্ট করতে চাই, তাহলে কিভাবে করব? 1 degree alcohol is most acidic in nature, then 2 degree, then 3 degree. ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টারের রেসপেক্টে, অ্যাসিডিক প্রপার্টি। কেন হয় এটা? আর গ্রুপ হচ্ছে আমাদের ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারে অ্যাডজাসেন্ট কার্বনকে, তাহলে এই আর গ্রুপটা কি করবে? ইলেকট্রন ডেনসিটি কার্বন সেন্টারকে ডোনেট করবে। এখানে ইলেকট্রন ডেনসিটি যে হাই হলো, সঙ্গে সঙ্গে ওটা নেক্সট বন্ডে ট্রান্সফার হবে, তারপর আবার সেটা নেক্সট বন্ডে ট্রান্সফার হবে, তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি কিছুটা হলো ইনক্রিজ করতে পারছে। এখানে ইলেকট্রন ডেনসিটি আগেরটার রেসপেক্টে হায়ার অ্যামাউন্টে ইনক্রিজ করবে, কারণ এখানে দুটো অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট আছে। তা দুটো অ্যালকিল গ্রুপ থাকার জন্য এই দুটো অ্যালকিল গ্রুপ মিলে এই কার্বন সেন্টারকে ইলেকট্রন ডেনসিটি ডোনেট করলো। তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি 1 ডিগ্রি অ্যালকোহলের রেসপেক্টে হাই, মানে OH বন্ডের যে ইলেকট্রন ডেনসিটি সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলে OH বন্ডের রেসপেক্টে হাই। 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যখন আমরা কাজ করব, তখন এখানে ইলেকট্রন ডেনসিটি আরো ইনক্রিজ করছে। এবার কোনো একটা বন্ডে ইলেকট্রন ডেনসিটি যখনই ইনক্রিজ করবে, তখনই আমরা বলবো যে সেই পার্টিকুলার বন্ডটা স্ট্রং হয়ে গেছে। তাহলে কোথায় ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম হয়েছে? এই কেসে। তাহলে সেই জন্য 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে লিস্ট অ্যাসিডিক ইন নেচার, তারপরে যাবে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি অ্যালকোহল ইজ মোস্ট অ্যাসিডিক ইন নেচার, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে প্লাস আই এফেক্টের একটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন। এরপরে আরেকটা প্রপার্টি শো করা যায়, সেটা হচ্ছে বেসিক প্রপার্টি অফ অ্যামিন। আমরা এখানে সাপোজ দুটো অ্যামিনকে নিয়ে কাজ করব, একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন আর NH2, আর একটা সেকেন্ডারি অ্যামিন আর NH সিঙ্গেল বন্ড আর, এটা। তো এখানে কোন কেসের বেসিক প্রপার্টিটা হয়, তাহলে এখানে হচ্ছে বেসিক প্রপার্টি আমরা দেখব। এখানে কি ধরনের বেসিক প্রপার্টি শো করবে? লুইস বেস ক্যারেক্টার। কারণটা কি?
এখানে নাইট্রোজেনের কাছে যে লোন পেয়ারটা প্রেজেন্ট থাকে সেই লোন পেয়ারটা ইলেকট্রন ডেনসিটি বা লোন পেয়ারটা ইলেকট্রন ডোনেট করতে পারে, মানে লোন পেয়ারটা যদি কেউ ডোনেট করতে পারে সেটা লুইস বেস। তো এখানে বেসিক প্রপার্টি বলতে এটা লুইস বেস, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাবো সেখানে এই আর গ্রুপটা নাইট্রোজেন সেন্টারকে ইলেকট্রন ডেনসিটি ডোনেট করছে, আর এখানে দুটো আর গ্রুপ মিলে নাইট্রোজেন সেন্টারকে ইলেকট্রন ডেনসিটি ডোনেট করছে। তাহলে কোন কেসে ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম হবে, মানে নাইট্রোজেন সেন্টারের কাছে ইলেকট্রন ডেনসিটি কোন কেসে বেশি হচ্ছে? 2 ডিগ্রি অ্যামিনের জন্য। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে নাইট্রোজেন এই অ্যাটমটায় ইলেকট্রন ডেনসিটি হাই হচ্ছে কোন কেসে? 2 ডিগ্রি অ্যামিনে। 1 ডিগ্রি অ্যামিনকে নিয়ে যখন আমরা কাজ করছি তখন নাইট্রোজেন সেন্টারের কাছে ইলেকট্রন ডেনসিটি জাস্ট একটা অ্যালকিল গ্রুপ ডোনেট করেছে। যখন 2 ডিগ্রি নিয়ে কাজ করছি তখন নাইট্রোজেন সেন্টারে ইলেকট্রন ডেনসিটি দুটো অ্যালকিল গ্রুপ মিলে ডোনেট করছে। তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে যাবে। ইলেকট্রন ডেনসিটি এখানে যদি বেশি হয় তাহলে এ খুব ভালো ইলেকট্রন ডোনেশন করতে পারবে, তাহলে এর বেসিক ক্যারেক্টারটা 1 ডিগ্রি রেসপেক্টে হাই হবে। সেজন্য 2 ডিগ্রি অ্যামিন ইজ মোর বেসিক দ্যান 1 ডিগ্রি অ্যামিন।